প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চরন্তিকার ৬২তম বর্ষের চাকা কিন্তু গড়িয়ে গেল। সুতরাং সব মিলিয়ে এবার যেটা বলছিলাম যে কি হতে যাচ্ছে কলকাতা দুর্গাপুজোতে, অন্যরকম কিন্তু চ্যালেঞ্জ হতে যাচ্ছে আমাদের। দারুণ। যে কোনো সময় সুখে দুঃখে সব সময় আমাদের কবিগুরু আমাদের পাশে আছে। এইরকম একটা থিম ২ বিঘা জমি। উপেনের চরিত্রটা যারা জানেন মনে আছে, সে উপেনকেই মুখ্য করে এবারে এরা করবে ২ বিঘা জমি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলের ভিডিও মানেই হচ্ছে এখন দুর্গাপুজোর আপডেট। লাস্ট দুর্গাপুজোর যে ভিডিওটা ছিল সেটা কিন্তু কল্যাণী আইটিআই মোড়, অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেছো বা অনেকে হয়তো এখনো দেখোনি, অবশ্যই দেখে নিতে পারো। তবে এই ভিডিওতেও কিন্তু কলকাতার একটি দুর্গাপুজো তোমাদের আজকে খোঁজ দিতে চলেছি। এই দুর্গাপুজোটার নাম তোমরা হয়তো আগে সেভাবে শোনোনি, কেননা দুর্গাপুজোটা কিন্তু অনেক পুরনো পুজো, ৬২ বছরের কিন্তু পুরনো পুজো, কিন্তু তারা সাবেকি পুজো করতো এবং এই বছর তো ২০২৪ সাল থেকে তারা এবছর থিমের পুজোতে পদার্পণ করছে। তো বুঝতেই পারছো একটা বড় সড়ো আশা করি তারা চমক দেবে। কি চমক থাকছে আজকে তাদের ব্যানার ইনগ্রেশনে, কিরকম কি আয়োজন তারা করেছে সবকিছু কিন্তু তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। অলরেডি আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, এখান থেকে আমি সোজা যাবো কাকুর কাছে। তো দেখা যাক আলটিমেটলি আজকের ভিডিওটা কেমন হয়। সো ফাইনালি আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কাকুরগাছি চলন্তিকা ক্লাবের একদম সামনে। আর এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠটাতেই কিন্তু দুর্গাপুজোটা হয়ে থাকে। আর এখানে সামনে বেশ জমায়েত হয়েছে লোকজনের, কারণ দুর্গাপুজোর যে আজকে প্রোগ্রাম ব্যানার উদ্বোধন সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আর ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে ৭টা ৪৪। তো অলরেডি প্রোগ্রাম স্টার্ট। তো তোমাদের প্রোগ্রামটা যা যা হবে অল্প করে সবকিছু তোমাদের শেয়ার করবে। সুন্দর একটা পরিবেশ, প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু কোথাও একটা শরতের আমেজ আমরা নিয়ে আসছি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করেছি, এর থেকে গর্ব বোধহয় কলকাতা শহরে এই মুহূর্তে আর কিছু হতে পারে না। আমি অনুরোধ করবো, এবং আছে রক্তদীপ প্রামাণিক, রত্নের কাজ আমরা বহু জায়গায় দেখেছি। সুতরাং একদিকে কোথাও রক্তদীপ প্রামাণিক এবং বিডি মুখার্জি দুজনেই আছেন, ক্লাবের আরো বহু মানুষ আছেন। আমরা এবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব এই মুহূর্তে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চরন্তিকার ৬২তম বর্ষের চাকা কিন্তু গড়িয়ে গেল। সুতরাং সব মিলিয়ে এবার যেটা বলছিলাম যে কি হতে যাচ্ছে কলকাতা দুর্গাপুজোতে, অন্যরকম কিন্তু চ্যালেঞ্জ হতে যাচ্ছে আমাদের। আমাদের চলনে বলনে মননে রবীন্দ্রনাথ ছাড়া তো কিছু নেই। রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতেও পারি না। আর আমাদের যে কোনো সময় সুখে দুঃখে সব সময় আমাদের কবিগুরু আমাদের পাশে আছেন। এইরকম একটা থিম ২ বিঘা জমি। উপেনের চরিত্রটা যারা জানেন মনে আছে, সে উপেনকেই মুখ্য করে এবারে এরা করবে ২ বিঘা জমি। আসলে উন্মোচন কোথাও একটা বোধনের বার্তা দেয়। সেই উন্মোচনের মধ্যেই আমরা বোধনের যাত্রা শুরু করলাম চরন্তিকা হাঁটি হাঁটি পায়ে কিন্তু এগিয়ে চলেছে। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড়, আবার দেখতে পাবো এই মুহূর্তে। দারুণ। তো ব্যানার ইনগ্রেশন হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে একটু আগে। বেশ সুন্দর একটা ছোট্টখাটো প্রোগ্রাম হলো। আর এখানে যে ব্যানারে তোমরা দেখতে পাচ্ছ, থিমের নাম কিন্তু এখানে কিছু দেওয়া নেই, শুধুমাত্র শিল্পী পরিচিতি আছে। নবরত্ন মানে যিনি প্রতিমা করছেন, ইনি কুমোরটুলির খুবই পরিচিত শিল্পী, নবদা বলে আমরা সবাই জানি। আর ইনি হচ্ছেন আর্টিস্ট, এবছর দুর্গাপুজোতে থিম করছে এখানে তিনি, তার নাম হচ্ছে রত্নদীপ প্রামাণিক। বেহালা ১১ পল্লীতে গত বছরের যে কাজটা তোমরা অনেকেই দেখেছিলে আমার ইউটিউবের মাধ্যমে, ব্লগের মাধ্যমে, তারা হয়তো মনে রাখবে কিছুটা। তো আশা করছি এনারা দুজন মিলে এই চলন্তিকায় মানে কাকুরগাছি চলন্তিকায় খুব ভালো কিছু কাজ উপহার দেবে। গৌতম মাঝিকে ডেকে নেবো আমরা। মনে হচ্ছে মোহনবাগানের লোক, ঠিক বলেছি? হ্যাঁ, কি সুন্দর, আমি এরকম চাই না। একদম একদম বাঙালগতি শ্রেষ্ঠ জুটি। বাচ্চা সৌরভকে এবং পুলিশ কাগজ দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন গৌতম দা। আর বাচ্চাকে অবশ্যই বলবো কিছু বলার জন্য। নতুন করে বলার কিছু নেই, কেননা দুর্গাপুজোতে আমরা অনেক জায়গাতে ঘুরতে হয়, বাংলার বিভিন্ন প্রান্তে, শুধু কলকাতায় নয়। সেই জায়গায় একটা নতুন একটা জায়গা আমরা প্রথমবারের জন্য এলাম এখানে, কেন কাকুরগাছিতে এর আগে আমরা এসেছি, ভিতালিতে এসেছি বা অন্যান্য পুজোতে আমরা এসেছি, কিন্তু এই পুজোটাই প্রথমবার এখানে এলাম। আশা করবো এই পুজোটা এবছর থেকে একটা নতুন মাত্রায় নিয়ে যাবে রত্নদীপ এবারে দায়িত্ব নিয়েছে। তো আশা করি হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছু আমরা দেখবো দুর্গাপুজোর সময়। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। 3 cheers for Cholontika!
পুজোর শুভারম্ভ হয়ে গেল, কি রকম লাগছে, অনুভূতি কি রকম? ভালো তো লাগছেই অবশ্যই, যেহেতু মানে এদের থিম পুজোটা অনেক বছর ধরে বন্ধ ছিল, আবার মানে এই বছর থেকে স্টার্ট হচ্ছে। এবার পারিপার্শ্বিক যে পুজোগুলো রয়েছে তাদের সাথে একটা প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জিং একটা বিষয় রয়েছে। তো আমারই চেনা পরিচয় দাদা দিদিরাই পাশে কাজ করছে আর কি, তো তাদের সাথে একটা প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জিং। আর যে কনসেপ্টটা নিয়ে কাজ করছি এইটা হয়তো মানে সিনেমার আকারে বা গল্পের আকারে এই জিনিসটা দেখতে অনেক মানে ভালো লাগবে, কিন্তু প্যান্ডেলে এটাকে করাটা প্রচণ্ড পরিমাণে টাফ ব্যাপার। তো সেটাই খুব চ্যালেঞ্জিং। এবার মানুষকে নিয়ে ক্লাবের প্রচণ্ড পরিমাণে সহযোগিতা রয়েছে, তাদেরকে নিয়ে একসাথে কাজটা করব, আশা করি সবার ভালো লাগবে। আমরা একটু আগেই যখন ব্যানার ইনঅগারেশনে শুনতে পেলাম কাজটা রবীন্দ্রনাথ কেন্দ্রিক কাজ হচ্ছে, তো এই রবীন্দ্রনাথকে দুর্গা পুজোর একটা থিমে মানে নিয়ে আসা, এটা কতটা মানে কিভাবে দেখছো? রবীন্দ্রনাথ তো আমাদের সবার মনে প্রাণে একদম রয়েছে, মানে যে কোনো কিছুতেই রবীন্দ্রনাথ আমার। তো এবার বিষয়টা হচ্ছে যে একটা দুর্গাপুজো করতে গেলে সবসময় যে মানে কীরকমভাবে বলবো, পুজো নিয়েই যে একদম সেটাকে কাজ করতে হবে সেটা না। আর আমার যেটা মনে হয়েছে 2 বিঘা জমি এখনকার সিচুয়েশনের সাথে প্রচণ্ড পরিমাণে প্রাসঙ্গিক। তো এবার 2 বিঘা জমি হয়তো আর 5-6 বছর পর কেউ জানতেও পারবে না, তাদের হয়তো টেক্সট বইও থাকবে না। সেইটাকে একটা আর্কাইভ করার জন্য বা পুজোটাকে নিয়ে 2 বিঘা জমিকে ভাবার মতন করেই কাজটাকে ভেবেছি আর কি। তো আজ তো মানে ব্যানার উদ্বোধন হলো, এরপরে যে মানে প্রসেসগুলো হয় খুঁটি পুজো, এগুলো কবে থেকে কি ভাবছো? খুঁটি পুজো এখনো ডেট ডিসাইড করা হয়নি, তবে মানে ওই রথের ওই মাসটাতেই আমরা ডিসাইড করে ফেলবো, সেই সময়টাতেই করা। তারপরে আগস্ট থেকে তো কাজ স্টার্ট, ফিল্ডে কাজ শুরু হবে। আচ্ছা, তো ফাইনালি এই মুহূর্তে কিন্তু বেরিয়ে গেছি কাকুরগাছির চলন্তিকা দুর্গা উৎসব ক্লাব থেকে। আর ছোটোখাটো প্রোগ্রাম ছিল, বেশ ভালো লেগেছে। আন্তরিক ক্লাব মেম্বারটা প্রচণ্ড পরিমাণে, এটা খুব মানে প্রয়োজনীয় আমাদের জন্য, কারণ কাজ করতে খুব সুবিধা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা দুর্গাপুজোর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যাদের এই দুর্গাপুজোটা মানে অচেনা মনে হয়েছে, হ্যাঁ সত্যি এই পুজোটা অচেনা দুর্গাপুজোর আঙিনায়, কারণ পুজোটি অনেক আগের পুজো, আবার অনেকদিন পরে কিন্তু মানে থিমের জগতে ফিরছে তারা। তো সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার, তাই ভিডিওটা কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ ভালো কিন্তু অবশ্যই দুর্গাপুজো নিয়ে থাকছে। আজকের মতো গুড বাই।